হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই শুভ সকাল। আর এখন হচ্ছে সময় বাজে 7:20। সাধারণত এত সকালে আমি উঠি না, তো আজকে উঠলাম একটা ভিডিও করার জন্য। তো চলুন তাহলে আগে বাইকের কাছে যাই, তারপর হচ্ছে বাইকে রাইড করতে করতে কিছু কথা বলি আপনাদের সাথে। এই হচ্ছে বাইক। আর সকালবেলা বাইকটা বের করাটা একটু মুশকিল। প্রতিদিন বাইক স্টার্ট করে আমি যে কাজটা করি সেটা হচ্ছে বাইকটিকে একটু মুছি, ধুলোবালি বা ময়লা টলা থাকলে এগুলো মুছি। তার সাথে সাথে যে কাজটা হয়, বাইকটাকে কিছুক্ষণ স্টার্ট করে রাখা হয় আমার, যেটা রাখাটা খুবই জরুরি ইঞ্জিনের জন্য, বিশেষ করে সকালবেলা। বন্ধুরা, আর একটা বিষয়, এখন কিন্তু শীতকাল চলে এসেছে। এখনো পুরোপুরি শীত পড়েনি, তবে শীত পড়তে শুরু করছে। আর এই সময়টা আমার খুব ভালো লাগে। আর এই সময়টা ট্যুর করার জন্য একটা পারফেক্ট একটা সময়, অর্থাৎ ট্যুর করার সিজন চলে এসেছে বলতে পারেন। হালকা হালকা শীত পড়তে শুরু করছে, তারপরেও আমি দেখেন এই গেঞ্জি পরে বের হয়েছি। গেঞ্জিতে আমাকে কেমন লাগছে দেখতে জানি না, যেমনই লাগুক আমার নিজের কাছে ভালো লাগে, তাই আমি পরলাম। তবে আরেকটু শীত পড়লে হয়তো এইভাবে গেঞ্জি পরে বাইক রাইড করা আর সম্ভব হবে না। যাই হোক, তো যে বিষয়টি নিয়ে কথা বলতাম, যে এই শীতের সিজন, অর্থাৎ হচ্ছে এখন ট্যুর করার সিজন। কিন্তু আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি আমি। মজার ঘটনা না, ঠিক মানে ব্যর্থতার ঘটনা, আবার মজার ঘটনাও। আমার সব থেকে যে বড় ব্যর্থতাটা আমার লাইফে, মানে অনেকগুলো ব্যর্থতার মধ্যে যে একটা বড় ব্যর্থতা, ছোটবেলা থেকে আমার ঘোরাঘুরি করার খুব ইচ্ছা, কিন্তু একটা আফসোস যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি কোথাও কোনো ট্যুরে যেতে পারি না। আছে না, ছোটবেলা থেকে যে ছোটবেলা স্কুল লাইফে যে স্কুল থেকে যে ট্যুরের পিকনিকের যে আয়োজন করা হয়, সবাই মিলে যায় ফ্রেন্ডদের সাথে, ওরকম স্কুল থেকে অনেকবারই ট্যুরের আয়োজন করা হয়েছিল বা ট্যুরের আয়োজন করছিল। তখন শত ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কোথাও যেতে পারি নাই। এমনকি স্কুল লাইফ থেকে শেষ করে কলেজ লাইফে ওঠার পরেও আমি কখনো এইভাবে কোনো ট্যুরে আমি যাইনি। আমার লাইফে এটা একটা বড় একটা ব্যর্থতা, এবং এটার জন্য আমার আফসোস হয়। যদি বেঁচে থাকি, যদি সব কিছু ঠিকঠাক থাকে, এটা আমি উসুল করে নিব। এটা যেভাবেই হোক, এক প্রকার জিদ বলতে পারেন এটা আমার মধ্যে, যে আমি এটা সেটা একা হোক বা ফ্রেন্ডের সাথে হোক বা গ্রুপ ট্যুর হোক, যেভাবে হোক না কেন, জানি না কতটুকু করতে পারবো। এই মাসের মধ্যেই একটা লং ট্যুরের প্ল্যান করছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড। তো মজার ঘটনা যেটা, সেটা হচ্ছে কি, এরকম ট্যুর প্ল্যান বিগত হচ্ছে 2.5 থেকে 3 বছর যাবৎ শুধু এই প্ল্যান করেই আসছি। লং ট্যুরের প্ল্যান করতে আসি, কিন্তু কখনো সেটা আর সফল হয় নাই, মানে যাওয়ার হয় নাই। শুধু প্ল্যান করেই আসতেছি, কিন্তু যাওয়া হয় নাই। তো এবারেও ঠিক একইভাবে প্রতি বছরের মতো এই শীতের সিজনে একটা ট্যুর প্ল্যান করলাম আবার। জানি না যাওয়া হবে কিনা, তবে এবারে মনে হয় যাওয়া হবে যদি কোনো সমস্যা না আসে। আর আমি হচ্ছে যতবারই ট্যুরের জন্য প্ল্যান করি বা কোনো কিছু একটা করার চিন্তা করি, তখনই সেটা মানে সেটাকে আর নষ্ট করে দেওয়ার জন্য কোনো না কোনো সমস্যা বা কোনো না কোনো কারণ আমার লাইফে চলে আসবে। তো ঠিক একইভাবে আমার এই ট্যুর প্ল্যানের বেলাতেও সবসময় এই একই ব্যাপারটা ঘটে। তারপর এবারে এক প্রকার জিদ ধরে আসি যে যা কিছু হোক, আজকে এবারে যাবই যাব। আর যদি যাওয়া হয় তাহলে সেটা অবশ্যই লং ট্যুর, মানে হচ্ছে লং ট্যুরই এটা, দূরে কোথাও। আর হচ্ছে স্বপ্নের ট্যুর হবে একটা আমার কাছে যদি যাওয়া হয়। আমার যে সস্তা মার্কা অ্যাকশন ক্যামেরা আছে, সস্তা মার্কা বলি আমি এটাকে, তো সস্তা মার্কা অ্যাকশন ক্যামেরা থেকে আমার ফোনের ভিডিও অনেকটাই ভালো আসে। তো আমি চেষ্টা করব যে সব দৃশ্যগুলো যদি যাওয়া হয় তাহলে হচ্ছে চেষ্টা করব যেসব দৃশ্য দেখানোর মতো সেগুলো ফোন দিয়ে শ্যুট করার। আগেই আসলে অনেক কিছু চিন্তা করতেছি, মানে গাছে কাটার গোফে তেল, ব্যাপারটা এরকমের।
আর যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে সাজেক অথবা বান্দরবন বা সিলেট ওইদিকে। আর আমি যেহেতু বরিশাল থাকি, তো অবশ্যই এটা আমার জন্য অনেক দূর, একটা একটা লং জার্নি হবে আমার জন্য। এবং শুধু বরিশাল না, মানে আমার ট্যুরটা স্টার্ট হবে মূলত বরগুনা থেকে। আমি বরগুনা থাকি, বরিশাল না, যেহেতু বরিশাল আমার হোম টাউন, বাট বরিশাল থেকেও বরগুনার দূরত্ব প্রায় 80 কিলোমিটার। তো বুঝতেই পারতেছেন, তো অনেক বড় একটা ট্যুর হবে আমার জন্য। এই রাস্তাটা দিয়ে বাইক রাইড করতে আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে। এর আগেও আমি এই রাস্তাটার ভিডিও করেছি, বা অনেক ভিডিওতে এই রাস্তাটার ভিউ আছে। তবে ভালো লাগার কারণ হতে পারে রাস্তাটা অনেক বেশি সুন্দর, মানে ভাঙাচোরা নেই। দ্বিতীয় কারণ হচ্ছে যে এখানে কোনো গাড়ি চলে না বা বাস চলে না, হয়তোবা খুবই কম। এটা রাস্তাটা কোথায় আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বরগুনা থেকে হচ্ছে বড়ইতলা ফেরিঘাট পর্যন্ত যে রাস্তাটা ওইটা। তো ওইখানে হয়তো বাস চলে খুব কম, যেটা খুলনার কিছু কিছু বিআরটিসি বাস আছে যেগুলো যায়, বা হতে পারে কিছু ট্রাক যেগুলো ফেরি পারাপার হয়ে যায়, সেটা খুবই কম। তো এই জন্য এখানে বেশিরভাগ সময় হচ্ছে শুধুমাত্র অটো রিক্সা এগুলো চলাচল করে। আর এই জন্য রাস্তাটা প্রায় ফাঁকাই থাকে। এই জন্য বাইক রাইড করে বেশ মজা পাওয়া যায়। ও হো হো, পৃথিবী অনেক বড়, ইচ্ছে হলেই যাব রে, বাতাসে মাখবো রোদ, ইচ্ছে হলেই যাব পুরে, চলো না বহু দূরে, ডানা মেলে ওই নীরে। একটু গান গাওয়ার চেষ্টা করলাম, যদিও কিছুই হয় নাই জানি। আসলে পরিবেশটা এরকমই যে গান গাইতেই মন চায়। দেখছেন বড়ইতলা ফেরিঘাট কিন্তু বেশি দূরে না, এক টানে চলে আসলাম। এখন সামনে নদী রয়েছে কেওয়াঘাট। এখন এখান থেকে কিছু চা নাস্তা করব সকালবেলার। তার আগে চলো একটু নদীর দৃশ্য দেখাই আপনাদেরকে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আর ট্যুরে গেলে তো অবশ্যই ভিডিও আসবে, আর সেই ভিডিওটি দেখার জন্য হলেও রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।